নমস্কার। মুঠোফোনে বন্দিতে আজকের নিবেদন কোলাঘাট। তো এই মুহূর্তে আমরা কোলাঘাট স্টেশনটি দেখছি, এরপরে ব্রিজ দেখব, তারপরে আবার ব্রিজের সঙ্গে 3 নম্বর প্ল্যাটফর্মটিও দেখব। সঙ্গে জানার চেষ্টা করব আনুষঙ্গিক কিছু কথা। কোলাঘাট রেল ব্রিজ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট শহরের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই ব্রিজটি রূপনারায়ণ নদীর উপর নির্মিত এবং হাওড়া খড়গপুর রেলপথের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করে। কোলাঘাট রেলওয়ে স্টেশন থেকে এই ব্রিজটি দৃশ্যমান, যা যাত্রীদের জন্য একটি মনোরম দৃশ্য উপস্থাপন করে। ব্রিজটি দক্ষিণ পূর্ব রেলওয়ের আওতাধীন এবং এটি কলকাতা এবং খড়গপুরের মধ্যে ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হয়। কোলাঘাট শহরের রেলওয়ে স্টেশনটি 1900 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1967 থেকে 1969 সালে বৈদ্যুতিকরণ করা হয়। কোলাঘাট রেল ব্রিজটি শুধুমাত্র একটি পরিবহন সংযোগ নয়, বরং এটি স্থানীয় জনগণের জন্য মনোরম দর্শনীয় স্থান হিসাবেও পরিচিত। রিভারসাইড এলাকাটি পিকনিক স্পট হিসাবে জনপ্রিয়, বিশেষ করে বড়দিন ও নববর্ষের সময়ে। এছাড়া কোলাঘাট শহরটি তার ইলিশ মাছের জন্যও বিখ্যাত। যদি আপনি কোলাঘাট রেল ব্রিজ পরিদর্শন করতে চান, তাহলে কোলাঘাট রেলওয়ে স্টেশন থেকে ব্রিজটি সহজেই পৌঁছানো যায়। স্টেশন থেকে ব্রিজের দিকে যাওয়ার জন্য সিঁড়ি ব্যবহার করা যেতে পারে, যা রিভার সাইডের সুন্দর দৃশ্য উপভোগ করতে ভীষণভাবে সহায়ক। কোলাঘাট রেল ব্রিজের সৌন্দর্য এবং পরিবহন গুরুত্ব স্থানীয় জনগণের জন্য এটি একটি অমূল্য সম্পদ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এই রুটে চলা দক্ষিণ পূর্ব রেলের প্রতিটা গাড়িকে এই কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে একটা নির্দিষ্ট গতিবেগে পাস হতে হচ্ছে। এর কারণ খুঁজতে গিয়ে জানা গেল, সম্প্রতি রূপনারায়ণ নদীর ওপর কোলাঘাটের আপ এবং ডাউন রেলের দুটি ব্রিজে ফাটল দেখা দেয়। ফলে কোলাঘাট স্টেশনের 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝের ফাঁকা অংশ দিয়ে আরও 2টি প্ল্যাটফর্মের নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এই কাজের জন্য নতুন 2টি রেল ব্রিজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। কোলাঘাট রেলওয়ে স্টেশনটি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত। এটি হাওড়া খড়গপুর লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন, যেখানে হাওড়া খড়গপুর, হাওড়া মেদিনীপুর, হাওড়া পাঁশকুড়া, হাওড়া হলদিয়া ইত্যাদি লোকাল দাঁড়ায়। এই ব্রিজ নির্মাণকাল 1900 সালে নির্মিত হয়েছে। দৈর্ঘ্য 804 মিটার অর্থাৎ 2638 ফুট। এই সেতুটি পশ্চিমবঙ্গের অন্যতম দীর্ঘ রেল সেতু এবং হাওড়া খড়গপুর রেলপথের গুরুত্বপূর্ণ অংশ। রূপনারায়ণ নদীর ওপর নির্মিত হওয়া এই নদী পারাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ছিল মোটামুটি ব্রিজ সম্পর্কে আনুষঙ্গিক কিছু তথ্য। আমরা এর আগে দেখেছি 2 নম্বর প্ল্যাটফর্ম। এই মুহূর্তে আমরা দেখতে চলেছি কোলাঘাটের 3 নম্বর প্ল্যাটফর্ম, যা কিনা সম্পূর্ণ আলাদা জায়গায়, মানে 1 আর 2 রয়েছে এক পাশে, অন্য পাশে রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্ম। এই মুহূর্তে আমরা 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি। প্রথমে আমরা দেখেছি 2 নম্বর প্ল্যাটফর্ম, এবং এই যে দুটো ব্রিজের মাঝখানে ফাঁকা জায়গা, এখানেই কিন্তু নতুন প্ল্যাটফর্ম তৈরির চিন্তাভাবনা রয়েছে এবং নতুন ব্রিজ তৈরির কথাও কিন্তু রয়েছে, এবং সেটি অবশ্যই সময় সাপেক্ষ, যা পরবর্তীতে দেখা যাবে। এর বহিঃপ্রকাশ ধীরে ধীরে আসতে শুরু করবে। তো এই ছিল মোটামুটি আজকের নিবেদন। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের প্রতিক্রিয়াই আমাকে পরবর্তী ভিডিও বানানোর রসদ যোগায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।